ক্রেভিং বৈশাখী পরিবারের সকল সদস্য ও নতুন দর্শক বন্ধুদের জানাই ওয়েলকাম। আমি বৈশাখী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রোটিনে ভরপুর সোয়া কাবাবের রেসিপি, যা স্বাদে গন্ধে চিকেন বা মাটন কাবাবকে হার মানাবে আর একই সাথে স্বাস্থ্যের দিকটাও হ্যাম্পার করবে না। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব অল্প সময় বানিয়ে নিতে পারবেন এই অসাধারণ স্বাদের রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ মাঝে মাঝে থাকবে ছোট ছোট টিপস। আর ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল নোটিফিকেশনে অল সিলেক্ট করে নিন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে 50 গ্রাম সোয়া বড়ি বা নিউট্রেলা নিয়ে তাকে গরম জলে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। একটা মিক্সিং জারে এই সোয়া বড়িগুলো এবার অল্প অল্প করে নেব আর পালস মোডে চালিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন, এরকম ঝুরঝুরে করে সয়া বড়িগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে সমস্ত সয়া বড়িগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে এবার একে একে দিয়ে দেব হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। দেব 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি। সাথে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি, 2 টেবিল স্পুন পুদিনা পাতা কুচি। এর সাথে চলে যাবে একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু। এটা দিলে কাবাবের টেক্সচার অনেকটাই স্মুথ হবে আর খেতেও সুস্বাদু হবে। দিয়ে দেব স্বাদমতো নুন আর একটা ছোট পেঁয়াজ কুচি। একটু মেখে নিচ্ছি ভালো করে। এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমি রান্নার শেষে দিয়ে দেব। একটা পাতিলেবুকে অর্ধেক করে তার রস দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 2-3 টেবিল স্পুন ছাতু আর দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এটা স্বাদটা অনেকটা বাড়াবে। এইবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। $30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। অন্ততপক্ষে 30 মিনিট পর এই মিশ্রণটা থেকে ছোট ছোট পোর্শন নিয়ে হাতের মধ্যে এরমভাবে গোল পাকিয়ে দুই হাতের তালুতে বলটা নিয়ে হালকা হাতে প্রেস করে চারপাশটা একটু স্মুথ করে আমি সয়াবিনের কাবাব বা টিক্কিগুলো এক এক করে সবকটা গড়ে নিলাম। একটা গ্রিল প্যানে 2-3 টেবিল স্পুন সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে গরম করে নিচ্ছি। এতে এবার এক এক করে আমি সয়াবিনের টিক্কি বা কাবাবগুলো সাজিয়ে দিলাম। 50 গ্রাম সয়াবিন থেকে আমার কিন্তু মোট 9টা কাবাব হয়েছিল। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন পোর্শন করেও তৈরি করে নিতে পারেন। একটা পিঠ ভালো করে সেকা হয়ে গেলে খুব সাবধানে স্প্যাচুলা দিয়ে কাবাবগুলোকে আমি উল্টে দিচ্ছি। দিয়ে উল্টো পিঠটাও খুব ভালোভাবে সেকে নেব। দেখুন কত সুন্দর গ্রিল মার্কস এসছে। প্যানে থাকা এক্সট্রা তেলটা একটা ব্রাশ দিয়ে আমি কাবাবগুলোর উপরে লাগিয়ে দিচ্ছি। কাবাবগুলো এর ফলে ময়েস্ট থাকবে। সমস্ত উপকরণ আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে পারেন। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর সয়াবিনের কাবাব বা সয়াবিন টিক্কি। এই রেসিপিটি সম্বন্ধে যদি আপনাদের কোনো সাজেশন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন।
এরকম আরও মজার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। দীপাবলি ও ভাইফোঁটা সুন্দরভাবে কাটান। হ্যাপি ক্রেভিং, বাই।